করতালি দিয়ে এই খুদেদেরকে উৎসাহিত করুন। সকলকে করতালি দিয়ে এই খুদেদেরকে। 40তম দুর্গাপুর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পানাগড় বাজারে একটি ক্লাবের ফুটবল ময়দানে। দুর্গাপুর মহকুমার অধীনে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাকসার বিডিও পর্ণা দে, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, কলসি বিধায়ক নেপাল ঘড়ি সহ বিশিষ্ট জনেরা। সারা দিনব্যাপী চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়। 40তম সাবডিভিশনের এরপর আমাদের প্রাইমারি স্কুলগুলো, মাঠে সরকারি প্রাইমারি স্কুল যারা যেগুলো আছে প্রতিযোগী রয়েছে তাদেরকে নিয়ে মার্চ পাস্ট শুরু হবে। আগে অঞ্চল মার্চ হচ্ছে, পাস্টে সার্কেল হওয়ার পর এখন দায়িত্বপ্রাপ্ত সাবডিভিশন হচ্ছে। শিক্ষিকাকে আজকে অনুরোধ করছি দুর্গাপুর সাবডিভিশন হচ্ছে, আপনারা কালকে হবে তৈরি হয়ে নিন, আসানসোল সাবডিভিশন। শুরু করুন। আর ফাইনাল এবং যেটা আছে মঞ্চের সেটা সামনে 6 আর 7 যে সকল শিক্ষক শিক্ষিকা বা কোনো আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো আমাদের যে দুর্গাপুর সাবডিভিশন, যেখানে যে আমাদের 4টি ব্লক আছে, এই ব্লকের প্রত্যেকটি চক্রে আমাদের অনুষ্ঠিত হয় এই স্কুল স্পোর্টস। তারপর সেটা আমাদের সাবডিভিশন স্তরে হয় এবং তারপর সেটা জেলা স্তরীয়, রাজ্য স্তরীয় হয়। এবং অদ্ভুতভাবে আজকে দুর্গাপুরের এই কাকসা অঞ্চলে এখানকার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং বিশিষ্ট সমাজকর্মীদের সবাইকে নিয়ে, বিশেষ করে সব পঞ্চায়েত সমিতি, বৈশাখী ম্যাডাম, সবাইকে নিয়ে দেখলাম এবারে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। এবং আমার বিশেষ ধন্যবাদ থাকলো এখানকার যে সাব ডিভিশনাল স্কুল এডুকেশনের টিম আছে। সবচেয়ে ভালো, দেখুন, স্পোর্টস এমন একটা জিনিস যে আজকের দিনে শিক্ষার সাথে স্পোর্টসের একটা অন্য রকমের গুরুত্ব বাড়ছে। এবং ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুর সাব ডিভিশন আমরা আস্তে আস্তে অনেক দিকে এগিয়ে যাচ্ছি এবং স্পোর্টসের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।